শিব দেবাদিদেব, সমস্ত দেবতার মধ্যে তাকে মহাদেব বলা হয়। শুধু মনুষ্যই নয়, বরং দেবতারাও ভক্তি ভরে মহাদেবের পূজা করেন। শিবের বেশভূষা ও আরাধনার পদ্ধতি অন্য সমস্ত দেবতাদের থেকে কিন্তু পৃথক। যেখানে কেউ থাকতে পারেন না, সেখানে বাস করেন স্বয়ং মহাদেব। যে সামগ্রী অন্য কোনো দেবতার পূজায় গ্রহণ করতে পারেন না, সেই সামগ্রী ব্যবহার করে শিবের পূজা করা হয়। শিব বৈরাগী, তার মাথায় রয়েছে চন্দ্র, গলায় সাপ, হাতে ত্রিশূল ধারণ করেন তিনি। বাঘের ছালের উপর আসন গ্রহণ করে থাকেন তিনি, আবার ওই বাঘ ছাল পরিধান করে থাকেন। তাকে আদিযোগীও বলা হয়। শিবের এই বেশভূষার পিছনে একটা রহস্য রয়েছে। জানেন কি সেই রহস্য? আজকের ভিডিওতে আমরা দেখে নেব সেই সম্পর্কে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। মহাদেবের হাতে ত্রিশূল কেন সবসময় দেখা যায়? মনে করা হয় সৃষ্টির জন্মের সময় শিবের উদ্ভব হয়েছিল। তখন তার সঙ্গে রজ, তম ও তস নামক তিনটি গুণেরও জন্ম হয়। ত্রিশূলে এই তিনটি গুণ সমাহিত। ত্রিশূলের তিনটি অংশকে জন্ম, পালন ও মৃত্যুর সূচক বলে মনে করা হয়। মহাদেবের গলায় কেন সাপ? সমুদ্র মন্থনের সময় নাগরাজ বাসুকীকে দড়ির মতো ব্যবহার করা হয়। বাসুকী শিবের পরম ভক্ত। তখন বাসুকীর ভক্তিতে প্রসন্ন হয়ে মহাদেব তাকে নিজের গলায় ধারণ করার প্রতিশ্রুতি দেন। আর তারপর থেকেই মহাদেবের গলায় নাগরাজ বাসুকী রয়েছে। মহাদেব কেন বাঘের ছাল পরিধান করেন? হিরণ্যকশ্যপের বধ করার পর বিষ্ণুর নরসিংহ অবতারের রাগ শান্ত হয় না। তখন শরৎ দেবতার অবতার নিয়ে যুদ্ধে তাকে আহত করে দেন শিব। শরীর ত্যাগ করার সময় তার চামড়াকে আসন হিসেবে গ্রহণ করার আবেদন জানান। আর তারপর থেকেই বাঘ ছালের ওপর অধিষ্ঠিত রয়েছে মহাদেব। আবার এই ছাল তিনি পরিধান করেও থাকেন। মহাদেবের হাতে কেন ডমরু থাকে? সৃষ্টির সূচনাকালে সরস্বতী উৎপন্ন হওয়ার পর বিনা স্বরে সৃষ্টিতে ধ্বনির জন্ম নেন। কিন্তু এই ধ্বনি সুর ও সঙ্গীত ছাড়া ছিল। সেই সময় নৃত্যরত শিব 14 বার ডমরু বাজান। এই ধ্বনি দিয়ে ব্যাকরণ ও সঙ্গীতের ছন্দ, তালের জন্ম। এভাবে শিবের ডমরুর উৎপত্তি হয়েছে। মহাদেবের মস্তকে কেন চন্দ্র থাকে? ভোলেনাথের মাথায় চন্দ্রের স্থান লাভের পরিপ্রেক্ষিতে দুটি কাহিনীর উল্লেখ পাওয়া যায়। প্রথম কাহিনীটি রাজা দক্ষ ও তার 60 কন্যার সঙ্গে সম্পর্কযুক্ত। পুরাণ অনুযায়ী রাজা দক্ষের মোট 60টি কন্যা সন্তান ছিলেন। এর মধ্যে 27 জন কন্যার বিবাহ চন্দ্রের সঙ্গে হয়। সমস্ত 27 স্ত্রীর মধ্যে রোহিণীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন চন্দ্র। এ কারণে অন্যান্য স্ত্রীরা তার প্রতি ক্ষুব্ধ থাকতেন। এই কথা শোনার পর ক্ষুব্ধ দক্ষ চন্দ্রকে ক্ষয় রোগের অভিশাপ দিয়ে বসেন। এই ক্ষয় রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ভোলেনাথের কঠোর তপস্যা করেন চন্দ্র। চন্দ্রের তপস্যায় প্রসন্ন হয়ে শিব তাকে অভিশাপ থেকে মুক্তির আশীর্বাদ দেন এবং তাকে চিরকালের জন্য নিজের মস্তকে ধারণ করেন। অন্য একটি কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের ফলে যে বিষ বের হয়, যাকে শিব নিজের কণ্ঠে ধারণ করে নেন, সেই বিষের প্রভাবে তার শরীর